শিগগিরই মিয়ানমারের সঙ্গে সীমান্ত বাণিজ্য পুনরায় চালু হবে বললেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। কৃষি খাত শক্তিশালী হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে বলেছেন কৃষিমন্ত্রী। কিশোরগঞ্জে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০। শরীয়তপুরে গুড়িয়ে দিল অবৈধ সীসা কারখানা। শ্রমিকদের অবরোধে কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, পুলিশের লাঠিচার্জ। এবং গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ির ছাদ থেকে টেনে বের করা হলো শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। শিগগিরই মিয়ানমারের সঙ্গে সীমান্ত বাণিজ্য পুনরায় চালু হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান। সোমবার দুপুরে টেকনাফ স্থল বন্দর পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। মোহাম্মদ রাজীব আহসান বলেন, এখন থেকে টেকনাফ স্থল বন্দরের কার্যক্রম শুরু এবং অতি শীঘ্রই টেকনাফ স্থল বন্দর দিয়ে মিয়ানমারের সঙ্গে সীমান্ত বাণিজ্য পুনরায় চালু করা হবে। এতে স্থানীয় অর্থনীতি সচল হবে এবং বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা উপকৃত হবেন। তিনি আরও বলেন, বন্দর চালু হলে সেখানে কোনো রোহিঙ্গা শ্রমিক কাজ করতে পারবে না। বন্দরে কর্মরত শ্রমিকদের অবশ্যই স্থানীয় হতে হবে এবং সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হবে। কথা হলো যে এখানে বাধা জান্তা সরকারের কোনো আপত্তি নেই, তারাও মাল দিচ্ছে, আমরাও নিচ্ছি, কিন্তু প্রতিমধ্যে বাধাটা হলো আরকানার। যে বন্দরটা চালু হওয়ার পরে এই সরকারের কোটি কোটি রাজস্ব আদায় হইতো, সেই রাজস্ব যেমন বন্ধ আছে, এই বন্দর যদি সচল করা হয় আমাদের কর্মসংস্থান, আমাদের আয় ইনকাম যেভাবে হবে, তার পাশাপাশি সরকারেরও কোটি কোটি রাজস্ব এখান থেকে আদায় হবে। গৃহযুদ্ধ শুরু হয়েছে, শুরু হওয়ার পর থেকে আর মাল আসে নাই, কম আসছে। এরপর যখন আইকেপদা বোর্ড আসছে আরকান আর্মি থেকে ধরে নিয়ে গেছে, এরপর আস্তে আস্তে বন্দরটা বন্ধ হয়ে গেছে। আর বন্দর বন্ধ মানে বন্দরের শ্রমিক, বন্দর ব্যবসায়ী, সেনাপ, পার্টি যারা আছে, কাস্টম, সরকার রাজস্ব পাইতেছে না। ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত সদস্য যারা আছেন, বিজিবি, কোস্টগার্ড সহ অন্যান্য যারা আছেন তাদের সাথে, পুলিশ তো আছেনই, তাদের সাথে কথা হয়েছে, বাংলাদেশ সরকারের সাথে, মায়ানমার সরকারের সাথে। সেভাবেই আমাদের কথা হয়েছে, তার ভিত্তিতেই আমরা এই বন্দরটি কার্যক্রম সচল করেছি। কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে কৃষিখাত শক্তিশালী হলেই দেশের সামগ্রিক অর্থনীতি শক্তিশালী হবে। যতদিন পর্যন্ত আমাদের কৃষি খাত মজবুত না হবে ততদিন দেশের অর্থনীতিকে টেকসইভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়। মঙ্গলবার দুপুরে শহরের বড় স্টেশন এলাকায় ৩ নদীর মোহনায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, নির্বাচনের পরপরই সরকার তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। ভোটের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আসন্ন পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড চালু করা হবে। এই সরকার জনাব তারেক রহমানের সরকার, বিএনপির সরকার মনে প্রাণে বিশ্বাস করে কৃষি যদি শক্তিশালী হয় তাহলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। যতক্ষণ না পর্যন্ত কৃষি শক্তিশালী না হবে, 70% মানুষের অর্থনীতি শক্তিশালী না হবে, বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব নয়। তাই আপনারা দেখছেন এই সরকার ক্ষমতায় আসায় ভোট দিয়েছিলেন, ভোট দেওয়ার সেরা আঙ্গুলের কালিটা মোছার আগে আমরা ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করে যাই। কথা কর দিল্লি, এই পহেলা বৈশাখে কৃষক কার্ড শুরু হবে। যখন এই সরকার জনাব তারেক রহমান আমাদের নির্বাচনী কমিটমেন্ট ছিল কৃষকের লোন মওকুফ করবো, তখন শরীয়তপুরের ভেদরগঞ্জে পুরাতন ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী একটি কারখানা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার মহিষকান্দি এলাকায় এই অভিযান চালায় সহকারী কমিশনার KM রাফসান রাব্বি। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার মহিষকান্দি এলাকায় সুমন দালাল নামের এক ব্যক্তি অবৈধভাবে পুরাতন ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী একটি কারখানা পরিচালনা করে আসছে। তিনি বিভিন্ন জেলা থেকে পুরাতন ব্যাটারি সংগ্রহ করে সেগুলো থেকে সীসা বের করে বিভিন্ন কোম্পানিতে বিক্রি করে থাকেন। কারখানাটির কারণে এলাকায় বিষক্রিয়া ছড়িয়ে গবাদি পশুর মারা যাচ্ছিল বলে অভিযোগ করেন এলাকাবাসী। তাদের অভিযোগের ভিত্তিতে কিছুদিন আগে সেখানে অভিযান চালিয়ে কারখানাটি বন্ধের পাশাপাশি জরিমানা করা হয়। তবে এরপরও প্রতিষ্ঠানটি প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধারে তাদের কার্যক্রম চালিয়ে যায়। পরে মঙ্গলবার কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে কারখানাটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এর আগেও ব্যবস্থা নেওয়া হয়েছিল, তারপরেও তারা রাতের আধারে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। আজ অভিযান চালিয়ে কারখানাটি এক্সকেভেটরের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আরে আর সমস্যা নাই। বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করেন কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে অন্তত 20 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে সড়ক অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানায়। এদিকে এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীরা অসৌজন্যমূলক আচরণ করায় তাদের উপর লাঠি চার্জ করা হয়। এতে কয়েকজন আহত হন। ঘটনাস্থল থেকে আটক করা হয় একাধিক শ্রমিককে। মঙ্গলবার সকাল 10টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় এই ঘটনা ঘটে। কিশোরগঞ্জের ভৈরবের চণ্ডীবের এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে সড়ক অবরোধ করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা 11:30টার দিকে পৌর শহরের 9 নম্বর ওয়ার্ডের চণ্ডীবের এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ সময় ঘটনাস্থল থেকে 6 জনকে আটক করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত 11:30টার দিকে চণ্ডীবের এলাকার ব্যবসায়ী শাহিদ মিয়ার বাড়ির নিজস্ব রাস্তা দিয়ে একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সারফিন ও তার বন্ধু যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। পরবর্তীতে রাতেই শাহিদ মিয়া ও বাচ্চু মিয়ার বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কিশোরগঞ্জের নিকলি উপজেলার জারুইতলা ইউনিয়নের পশ্চিম পুড্ডা এলাকায় 100 বছরের পুরনো একটি খাল ভরাটের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। পূর্বপুরুষের আমল থেকে কৃষিকাজে ব্যবহৃত খালটি প্রভাবশালী ব্যক্তি দখল করে ভরাট করে ফেলেছে। এলাকাবাসীর অভিযোগ, খালটি ভরাট করে পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে সামান্য বৃষ্টিতেই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি এবং কৃষিকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় কৃষকদের মতে, খালটি এই অঞ্চলের কৃষির প্রধান উৎস। এটি বন্ধ হয়ে গেলে অন্তত 200 থেকে 300 কৃষক পরিবার সরাসরি ক্ষতির মুখে পড়বে এবং তাদের জীবিকা হুমকির মুখে পড়বে। এইটা এখানে সরকারি জায়গা, একজন ব্যক্তি মালিক কিভাবে দখল করে এবং খাল বন্ধ করে বাড়ি করতে পারে? এই ঐতিহ্যবাহী খালকে, যেই খাল অতীতে এখান থেকে কটিয়াদি পর্যন্ত মানুষ যাতায়াত করত, সেই খালটিকে পরিকল্পিতভাবে কিছু দুষ্কৃতিকারী অর্থের লেনদেনের মাধ্যমে এই খালটিকে ধ্বংস করা হচ্ছে। দূর হতি সন্ত্রাস বাহিনী আইয়া এই কালটা বোঝাচ্ছে। ঈদের পরে দিন বসে কালটা আমরা আগে কালটা আছি, ঈদের পরের দিন কালটা বসি সন্ত্রাস বাহিনী আইয়া। আমরা জলাহর থেকে না, আমরা ক্ষমতা নাই, আমরা মুখ বন্ধ হয়ে গেছে, আমরা জলাহরি আমরা দরিয়া নিবুকা। এই কাল পানিতে অনেক জমি চাষ করতেছে, আর যেটা বন্ধ হয়ে থাকা দেশ কোনো যান ফান কিছু তো না, সব বন্ধ হয়ে দেবো। দখল মুক্ত করে দেব, আমরা দাবি, আর কোনো দাবি নাই। জমি জামা সবকিছু আমরা ক্ষতি হইতাছে। আমরা গরিব মানুষ, আমরা তো জান গুঞ্জি মানুষ, আমরা খাম হই না টেহা হই বাঙ্গা। আমরা বাপ দাদার আমলে খাল আছি দিয়া, আমরা চাই খাল।
বর্তমান সরকার খাল খননের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছে। আমরা ইতিমধ্যে মিতলিতে আড়ি বিলের খনন হচ্ছে। খাল তো ভরাট করাই যাবে না, জলাধার ভরাট করার কোনো নিয়মই নেই। এই বিষয়ে এখনো অভিযোগ পাইনি, আপনার থেকে প্রথম অবগত হলাম। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় 6 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাত্তার পাটোয়ারি নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল 5:30টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব মিয়াজিপাড়া গ্রামের এক বাড়ি থেকে তাকে আটক করা হয়। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের অভিযোগ, রোববার দুপুরের দিকে বাড়ির পাশে 3 থেকে 4 জন শিশু খেলা করছিল। এ সময় সাত্তার পাটোয়ারি 6 বছরের এক শিশুকে 500 টাকার প্রলোভন দেখিয়ে ডেকে নেয়। পরে পাশের একটি ভুট্টা খেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি অন্য শিশুরা দেখে ফেললে তারা তাৎক্ষণিকভাবে স্বজনদের খবর দেয়। পরে স্বজন ও স্থানীয়রা তাকে আটক করার চেষ্টা করলে অভিযুক্ত দ্রুত পালিয়ে গিয়ে তার ভাইয়ের বাড়ির ঘরের ছাদে আত্মগোপন করে। এরপর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দিলে বামনডাঙ্গা ফাঁড়ির পুলিশ সাত্তারকে আটক করে সুন্দরগঞ্জ থানায় নিয়ে যায়। তো আমরা এখানে এসে দেখি ওই লোক, এই যে পেছনে আমাদের ভুট্টা বাড়ি দেখা যাচ্ছে, এই ভুট্টা বাড়ি থেকে ছোটো একটু বাচ্চাকে নিয়ে এসেছিলো, নিয়ে এসে সেখানে রেপ করার চেষ্টা করেছে। তো আমরা গ্রামবাসী খবর পেয়ে তাকে তাড়া করেছিলাম। ইতিমধ্যে পুলিশ খবর পেয়েছে এবং পুলিশ এসে তাকে থানায় নিয়ে গেছে। 5-6 জন বান্ধবী আছে আমার, ওই ভাতির সাথে ছোট ছোট বান্ধবী চুল ফেলাইছে, ওই চুল ফেলাইছে। লাস্টে ওই ছেলেরা বান্ধবীরা যাওয়ার চায়, ওই ছাত্ররা যাওয়ার দেয় না। আমি আর ধরবো। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। শিগগিরই মিয়ানমারের সঙ্গে সীমান্ত বাণিজ্য পুনরায় চালু হবে বললেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। কৃষিখাত শক্তিশালী হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে বললেন কৃষিমন্ত্রী। কিশোরগঞ্জে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত 30। শরীয়তপুরে গুড়িয়ে দিল অবৈধ সীসা কারখানা। শ্রমিকদের অবরোধে কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, পুলিশের লাঠিচার্জ। এবং গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ির ছাদ থেকে টেনে বের করা হলো শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।